আজকে সকালবেলায় উঠে আর চা খাইনি, সোজা বাগান। বাগান থেকে অনেক কিছু তোলার ছিল আজকে। স্ট্রবেরি থেকে শুরু করে শসা, লঙ্কা, টমেটো, অনেক কিছু। আসলে সকাল সকাল উঠে যেটা আমি করি সেটা হচ্ছে জানলা খুলে বাগানটা দেখে নিই কি কি তোলার মতন হয়েছে, মানে কি কি লাল রং ধরেছে। দেখলাম একটা লাল টুকটুকে স্ট্রবেরি ধরে আছে, আর একটু ভালোভাবে পাকতো, তবে কাঠবিড়ালির খেয়ে নেওয়ার আগে তুলে নিলাম। এর আগের 2-3টে স্ট্রবেরি ওদের পেটে গেছে। এই পটটার ভেতরে কয়েকটা স্ট্রবেরি লুকিয়ে রেখেছিলাম, তার মধ্যে থেকেও দেখলাম একটা বেশ পেকে গেছে। দেখতে এমন লাল টুকটুকে সুন্দর হলেও বড্ড টক। তবে আমার বাগানের জিনিস বলে টক স্ট্রবেরি আমার কাছে চিনির সমান লাগে। দুটো স্ট্রবেরি, দুটো শসা তোলার পর দেখলাম একটা বড় সাইজের টমেটো পেকে আছে, ওটাকেও তুলে নিলাম। গতবার একটা বড় টমেটো পরে পারবো বলে রেখে দিয়েছিলাম, পরে গিয়ে দেখি সে টমেটোর হাফ শেষ। এই লঙ্কা গাছটার একটা গল্প আছে। দেখতে অনেকটা দেশি লঙ্কার মতন হলেও এতে একটু ঝাল নেই। যখন এই চারা গাছটা কিনেছিলাম লেখা ছিল অনেক ঝাল হবে। এই যে এটা হ্যালাপিনো, এটাও ঝাল নেই, অন্তত আমার কাছে তো ঝাল মনে হয় না। তারপরে যেহেতু সাইজ অনেকটা বড় হয়ে গেছে, কয়েকটা লঙ্কা তুলে নিলাম। ছোট সাইজের লঙ্কাগুলো তোলার পর এবার বড় সাইজের লঙ্কাগুলো তুলবো। বড় মানে একদম মানে জাম্বো সাইজ। এইগুলোও কিন্তু ততটা ঝাল নয়, মানে আপনি ওই পকোড়া করে খেতে পারবেন, কিংবা কোনো তরকারিতে কাঁচা লঙ্কার ঝাল দিতে চাইলে এই লঙ্কা কুচো করে দিতে পারেন। আমিও তাই করি মাঝে মধ্যে, কিন্তু বেশিরভাগ টাইম ওই পকোড়া করেই খাই। এই যে হয়ে গেল এক ঝুড়ি বাজার, এতেই হয়ে যাবে আমার আজকের দিনটা। কত দিন যে হয়ে গেছে সবজি বাজার বাইরে থেকে করিনি, নিজের বাগান থেকে করছি, যদিও হাতে গোনা আর কয়দিন মাত্র।